গরমের সময় এইভাবে বানিয়ে নিন দুর্দান্ত স্বাদের বাটা মশলায় রুই মাছের পাতলা ঝোল। নমস্কার বন্ধুরা, সুতৃষ্ণাস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন। আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। তাহলে চলুন আর বেশি দেরি না করে চটপট বানিয়ে ফেলি আজকের এই লোভনীয় দুর্দান্ত স্বাদের রুই মাছের পাতলা ঝোল। এখানে আমি নিয়ে নিয়েছি 1 কেজি রুই মাছ। মাছটা সুন্দর মতো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই মাছগুলোকে আমি নুন হলুদ মেখে নেব। প্রথমেই দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এবার মাছগুলোকে খুব ভালো মতো করে মেখে নেব। মাছগুলো নুন হলুদ মাখিয়ে প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব। গরমের সময় এই রকম হালকা পাতলা রুই মাছের ঝোল, তাও আবার বাটা মশলায় দুর্দান্ত স্বাদ হয়। মাছগুলো ভালো মতো নুন হলুদ মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। আমি এই রেসিপিটি সাদা তেল দিয়ে বানাচ্ছি, অবশ্যই আপনারা চাইলে সর্ষের তেলেও বানাতে পারেন। কড়াইয়ের চারপাশে আমি তেলটা ভালো মতো করে লাগিয়ে নিলাম। এবার তেলটা খুব ভালো মতো গরম হলে তারপর মাছগুলো দিয়ে দেব। বন্ধুরা, আমি এই রেসিপিটি বানাতে রুই মাছের ব্যবহার করেছি। আপনারা চাইলে এই রেসিপিটি বানাতে কাতলা মাছ অথবা যে কোনো ছোট চারা মাছ দিয়েও কিন্তু এই রেসিপিটি বানাতে পারেন। বন্ধুরা, আমি কিন্তু মাছগুলো খুব বেশি লাল করে বা কড়া করে ভাজবো না। মাছগুলো দুই সাইড হালকা হালকা লাল হবে এমন করেই আমি ভেজে নেব। এক সাইড হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি উল্টে দিচ্ছি। সবকটা মাছই আমি উল্টে দিয়েছি। এবার পরের সাইডটাও ভালো মতো ভেজে নেব। এইভাবে 3 থেকে 4 বার উল্টে পাল্টে মাছগুলো হালকা লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। বন্ধুরা, আপনারা তো অনেকেই আপনাদের মতো করে রুই মাছের ঝোল বানিয়েছেন, তবে আমি যেভাবে বানাই সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা, বাটা মশলায় রুই মাছের ঝোল কিন্তু দুর্দান্ত খেতে হয়। অবশ্যই কিন্তু আপনারা বানাবেন। যারা যারা বানিয়েছেন তারা তো জানেনই, আর যারা এখনো পর্যন্ত বানাননি অবশ্যই কিন্তু একবার হলেও বানাবেন। আশা করি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। দেখুন বন্ধুরা, কথা বলতে বলতে মাছগুলো কিন্তু হালকা হালকা লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি মাছগুলো তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। একবারে সমস্ত মাছগুলো ভেজে নেওয়া সম্ভব হয়নি, তাই বাকি মাছগুলো আমি দুবারে ভেজে নিচ্ছি। সমস্ত মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এদিকে আলু আর টমেটো আমার কেটে নেওয়া হয়ে গেছে। এখানে আমি 500 গ্রাম আলু নিয়েছি। আলুগুলো আমি একটু লম্বা লম্বা মোটা মোটা করে কেটে নিয়েছি। আর নিয়েছি 2টো বড় সাইজের টমেটো। এবার কড়াইয়ের মধ্যে যেটুখানি তেল আছে ওই তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দিলাম কালো জিরে। ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ আসবে তখন কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এই রেসিপিতে যতটা নুন লাগবে ততটাই আমি দিয়ে দিয়েছি। যদি পরে আর একটু লাগে তাহলে দেব, আর যদি না লাগে তাহলে আমি আর দেব না।
এবার আলুটা খুব ভালো মতো করে ভাজা হতে থাক, ততক্ষণে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। এখানে আমি নিয়েছি 7 থেকে 8টার মতো গোটা শুকনো লঙ্কা, নিয়েছি বড় চামচের 1 চামচ গোটা জিরে, আর নিয়েছি 1.5 চামচের মতো গোটা ধনে। সমস্ত কিছুকে আমি একটা পেস্ট বানিয়ে নেব। এদিকে আলুগুলো সুন্দর লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। বেটে রাখা মশলার পেস্টটা এবার আমি দিয়ে দিলাম। বন্ধুরা, আমি এই মশলাটা শিলনোড়ায় বেটে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু মিক্সির বোলের মধ্যে দিয়েও বেটে নিতে পারেন। এবার মশলা দিয়ে খুব ভালো মতো করে কষাতে থাকবো। ঝোলের রংটা যাতে সুন্দর আসে তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তবে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা পুরোপুরি অপশনাল, আপনারা যদি না চান সেক্ষেত্রে আপনারা নাও দিতে পারেন। আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, সাথে দিয়ে দিলাম অল্প একটু মশলা ধোয়া জল। এবার সমস্ত কিছুকে খুব ভালো মতো করে কষিয়ে নেব। যে সকল বন্ধুরা প্রত্যেক দিন আমার ভিডিওর সাথে সম্পূর্ণভাবে জুড়ে থাকেন তাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আর যে সকল বন্ধুরা আজ আমার চ্যানেলে প্রথম এসেছেন, প্লিজ বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। এদিকে মশলার সাথে আলুটা 4 মিনিটের মতো কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম কেটে রাখা টমেটো। টমেটো দেওয়ার পর আবারও আমি বেশ খানিকক্ষণ সময় ধরে কষিয়ে নেব। বন্ধুরা, এই রেসিপিতে টমেটোগুলো আমি একটু গোটা গোটা রাখবো, তাই আমি একটু দেরি করেই টমেটোটা দিয়েছি। টমেটোটা দেওয়ার পর 1 থেকে 1.5 মিনিটের মতো জোর আঁচে ভালো মতো করে কষিয়ে নেব। কষাতে কষাতে যখন একদম ভাজা ভাজা হয়ে যাবে তখন পরিমাণ মতো জল দিয়ে দেব। পরিমাণ মতো জল দেওয়া হয়ে গেছে, এবার আমি খুব ভালো মতো করে মিশিয়ে নেব। বন্ধুরা, আমি যেহেতু একদম পাতলা ঝোল বানাবো তাই আমি জলটা একটু বেশি পরিমাণেই দিয়েছি। আপনারা যে যেরকম ঝোল রাখতে পছন্দ করবেন সেই অনুযায়ী জলটা দিয়ে নেবেন। এবার আমি ঢাকা দিয়ে আলুগুলো সেদ্ধ করে নেব। 5 মিনিটের জন্য জোর আঁচে ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপর ঢাকনা খুলে আমি আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি, সাথে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আলুটা সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। আর বন্ধুরা, এই রেসিপিতে ফোড়নের জন্য আমি কালো জিরের ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে কিন্তু 5 ফোড়নের ব্যবহার করেও এই রেসিপিটি বানাতে পারেন, তাতেও কিন্তু ভীষণ ভালো খেতে লাগবে। সমস্ত মাছগুলো দেওয়া হয়ে গেছে, এবার আমি ভালোভাবে মিশিয়েও নিয়েছি। এবার ঢাকা দিয়ে দেব 2 মিনিটের জন্য জোর আঁচে। 2 মিনিট পর ঢাকনা খুলে আমি আপনাদের দেখিয়ে দেব যে টমেটোটা আমি ঠিক কিরকম রেখেছি। আপনারা দেখে বুঝতেই পারছেন যে টমেটোটা সেদ্ধ হয়ে গেছে অথচ গোটা গোটাই আছে। এবার আমি আরও 1 মিনিটের জন্য ফুটিয়ে নেব। মাছটা দেওয়ার পর আমি মোট 3 মিনিটের জন্য ফুটিয়ে নিয়েছিলাম, তারপরে মাছের ঝোলটা আমি নামিয়ে নেব। আমার সাথে এতক্ষণ জুড়ে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেসিপিটি যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নতুন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। কাল আবারও একটা নতুন কোনো রেসিপির সাথে চলে আসছি।